নমস্কার বন্ধুরা, বাঙালির রান্নাঘরে আবারও একটা নতুন রান্নার রেসিপিতে সবাইকে ওয়েলকাম। আজকে তৈরি করে দেখাবো গন্ধরাজ মোমো। তবে এই রেসিপিতে আমি কোনো চিকেন ব্যবহার করব না, শুধুমাত্র সবজি দিয়ে আজকের রেসিপি গন্ধরাজ মোমো তৈরি করে দেখাবো। তার জন্য এখানে একটা বোল নিয়ে নিয়েছি। এবার এর ভেতর আমি দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর রস। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ফুড কালার। এটা টোটালি অপশনাল, যদি না থাকে দেওয়ার কোনো দরকার নেই। এবার একটা বোলে আমি ময়দা মেখে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা, আর ময়ামের জন্য দিয়ে দিচ্ছি তেল। তেলটা একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি, ময়ামটা ভালো হলে মোমোটা অনেক সফট হবে। তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার যে জলটা আমি গুলে রেখেছিলাম সেই জলটা দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা আমার তৈরি করা হয়ে গেছে। এবার এটা আমি ঢাকা দিয়ে পাশে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। এবার আমি যে পুরটা তৈরি করব, মোমোর যে স্টাফিংটা তৈরি করব, তার জন্য এখানে নিয়ে নিয়েছি গাজর, নিয়ে নিয়েছি বাঁধাকপি। তার প্রথমেই আমি এখানে বাঁধাকপিতে একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে এটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি, যাতে বাঁধাকপির ভেতরে যে জলটা থাকে সেটা ভালোভাবে বেরিয়ে আসে, আর বাঁধাকপির যে একটা কাঁচা গন্ধ থাকে সেটাও চলে যাবে। তো এখানে আমি পুরো জলটা নিংড়ে নিয়েছি। এবার এটা আমি ফেলে দিচ্ছি। দেখো বাঁধাকপির মধ্যে একটু জল নেই। এবার এর ভেতর যে গাজর কুচি করে রেখেছিলাম সেই গাজর, আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা আর রসুন বাটা, অল্প পরিমাণ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর 1 কাপ মতো দিয়ে দিলাম পেঁয়াজ। এবার একটা গন্ধরাজ লেবু নিয়ে তার খোসাটা আমি এইভাবে গ্রেট করে দিচ্ছি। তবে সবুজ অংশটা গ্রেট করে দিতে হবে, যাতে সাদা অংশটা কোনোভাবেই না আসে, তাহলে তিতো লাগতে পারে। এইভাবে গন্ধরাজ লেবুর খোসাটা দিয়ে এবার এর ভেতর দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবু, তাহলে সেন্টটা খুব সুন্দর আসবে। গন্ধরাজ লেবুটা ভালো করে নিংড়িয়ে দিয়ে দিয়েছি। এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে সবজিগুলো। মাখা যখন হয়ে যাবে তখন এর ভেতর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণটা পরে দিলাম, না হলে সবজির থেকে জল বেরিয়ে যেত। লবণটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার যে ময়দাটা নিয়ে মেখে রেখেছিলাম সেটা নিয়ে ছোটো ছোটো ডো তৈরি করে নিতে হবে মোমোর জন্য। এবার এটা আমি বেলে নিচ্ছি, হালকা একটু ময়দা দিয়ে দিয়েছি। এইভাবেই ছোট ছোট করে আমি বেলে নিয়েছি। এবার এটা মোমো তৈরি করব। এবার মোমোর স্টাফিংটা দিয়ে দিচ্ছি, একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম, 2 চামচ মতো এখানে দিয়ে দিয়েছি। চারি সাইডে একটু জল লাগিয়ে নিলাম। এবার দেখো আমি মোমোটা কিভাবে তৈরি করব। সব থেকে সহজভাবে মোমোটা তৈরি করব। 2 সাইডটা একটু মুড়ে নিয়ে এইভাবে হাত দিয়ে ভালো করে মোমোটা আমি তৈরি করে নিচ্ছি। দেখে নাও আমি কিভাবে মোমো তৈরি করছি। এটা সব থেকে সহজ পদ্ধতি মোমো তৈরি করার। এবার আর একটা সাইডে হালকা একটু জল দিয়ে আমি আটকে দিচ্ছি। এইভাবেই প্রত্যেকটা মোমো তৈরি করে নিচ্ছি, আর এইভাবে তৈরি করলে অনেক সহজভাবেই মোমো তৈরি করে ফেলতে পারবেন বাড়িতে। প্রত্যেকটা মোমো আমার তৈরি করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে মোমোগুলো তৈরি করে নিয়েছি। এবার এটা স্টিমে বসানোর জন্য একটা ছিদ্র জাতীয় থালা নিয়ে নিয়েছি, এর ভেতর তেল ব্রাশ করে দিলাম। এবার গ্যাসে আমি একটা গামলাতে জল বসিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠলে তার ভেতর মোমোগুলো আমি স্টিম করতে দিয়েছি 15 থেকে 20 মিনিটের জন্য। যেহেতু এটা সবজি রয়েছে, 15 থেকে 20 মিনিট পর আমি মোমোটা তুলে নিয়েছি। দেখো কত সুন্দরভাবে স্টিম হয়ে গেছে, আর খেতে অসম্ভব সুন্দর হয়েছিল। বড় থেকে ছোট সবাই খুব পছন্দ করবে এই মোমোটা। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে জানাবেন যে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।